ঘরের দরজা খুলেই ভাবি হতভম্ব। আমি কি দেখলাম? আমি তো কখনো কল্পনাও করতে পারিনি যে ফাঁকা বাড়িতে আমার দেবর থাকবে। যাকে নিয়ে মনে, মনে আমি এতদিন কল্পনা এঁকেছিলাম যে কখন তাকে আমি ফাঁকা বাড়িতে পাবো। আর আজকে মনে হয় সেই সুযোগটা। আজকে তো ভাবতেও পারতাছি না যে আজকে আমি স্বপ্নে যা দেখেছি বাস্তবে তাই হতে যাচ্ছে। কারণ আমি স্বপ্ন দেখেছি যে আমার দেবর আর আমি একান্ত সময় কাটাচ্ছি আর কেউ নেই। আজকে মনে হয় সেই স্বপ্নটা আমার বাস্তবায়ন হচ্ছে। এই কথা বলে সে দেবরের দিকে যাবে। ভাবতেছে না, এখন দেবরের খাটে যাওয়া ঠিক হবে না। আগে গিয়ে দেখি যে বাড়িতে কেউ আছে কিনা। যেই বলা সেই কাজে সে আস্তে, আস্তে করে এখন দেবরের রুম থেকে বের হয়ে ১ম হল রুমের দিকে গেল। তারপর তার মনে হচ্ছে যে পাকঘরের মধ্যে যে কাজের মহিলা পাক করে সে আছে কিনা। সে দেখতেছে নাই। সে অনেক খুশি। যাক, কাজের মহিলাও নেই। তার মানে বাড়ি হলো ফাঁকা। আমি আর দেবর ছাড়া আর কেউ নেই। যাক, আজকে ফাঁকা মাঠে আমি গোল দেব। দেবর, তুমি কি মনে করছ? এতদিন আমি যখন গোসলখানায় যেতাম তুমি লুকিয়ে, লুকিয়ে দেখতা। এই কথা বলে এখন সে দেখতেছে যে বাড়ির বাইরে কেউ আছে কিনা। দেখতেছে যে না, বাড়ির বাইরেও কেউ নাই। সে তো আজকে অনেক খুশি। দেবর, তোমার লুকিয়ে, লুকিয়ে দেখার দিন শেষ। আজকে আমি তোমাকে সরাসরি সবকিছু জিনিস দেখাবো। আর লুকিয়ে দেখতে হবে না। তুমি এতদিন আমাকে লুকিয়ে, লুকিয়ে দেখেছিলে, আমি সব জানি। কিন্তু সময়ের অপেক্ষায় আমি তোমাকে কিছু বলিনি। আজকে যখন সুযোগ পেয়েছি, আজকে এই সুযোগটা আমি হাতছাড়া করব না। যেই বলা সেই কাজ। সে নিজে, নিজে অনেক কিছু ভাবতাছে এবং দেখেন ওখান থেকে দেবরের রুমের দিকে দেখতাছে এবং সে নিজে, নিজে অনেক কল্পনা করতেছে। দেবর শুয়ে রয়েছে। সে ঘুমের মধ্যে আছে আমি জানি। আর এটাই আমি দেব তাকে সারপ্রাইজ। দেখেন সে এখন আস্তে করে এসে দেবরের রুমের কাছে যখন এসে দরজাটার কাছে দেখেন আস্তে করে সে দরজাটা লাগিয়ে দিবে। যেন দরজা থেকে কোনো শব্দ না আসে, যেন দেবরও বুঝতে না পারে যে আমার রুমে ভাবি এসেছে। দেখেন সে তো মহা খুশি। আজকে যেহেতু ফাঁকা বাড়ি, দেবরকে পেয়েছি। আজকে ভালোবাসা আদান-প্রদান হবে। যেই বলা সেই কাজ। দেবর তো এদিকে ঘুমিয়ে রয়েছে। দেখেন ভাবি আস্তে করে দেখেন দেবরের রুমে এসে এবং সে দেখতেছে আহারে এই দেবরটা কত দূর থেকে আমাকে দেখতো এবং আমিও তাকে আড়াআড়ি চোখে দেখতাম। কিন্তু কখনো ধরতেও পারতাম না, ছুঁইতেও পারতাম না। কিন্তু আজকে যখন পেয়েছি এই সুযোগ আর হাতছাড়া করব না। দেখেন দেবরকে সে আর দেরি করবে না। এখন দেবরকে ধরবে। এবং দেবরকে ধরতে গিয়ে দেবর একটু যখন লাড়া দিয়েছে তখন সে মনে, মনে একটু ভয় পেয়েছে। কিন্তু তারপরও ভয় পেলে কি হবে? কিন্তু সে তো আজকে ভয়কে জয় করে যখন দেবরকে জড়িয়েছে তখন দেবর, "আরে ভাবি! তুমি এইখানে কেন?" তখন সে বলতেছে, "দেখ, বাড়ি হচ্ছে ফাঁকা। আর তোকে অনেকদিন ধরে আমি দেখি আর তুইও তো আমাকে ফলো করিস। এইজন্য ভাবলাম ফাঁকা বাড়িতে।" এই কথা বলে যখন জড়িয়ে ধরতে যাবে তখন দেবরে বলতেছে, "আরে ভাবি! তুমি যে আমার রুমে এসেছো এবং আমার রুমে যে এসে জড়াজড়ি করতেছো এটা যদি কেউ দেখে মান-সম্মান কি থাকবে?" তখন ভাবি বলতেছে, "আরে চিন্তা করো কেন? তুমি আর আমি বাড়ি ছাড়া তো বাড়িতে কেউ নাই। কোনো চিন্তা করো না। দেখো তো আমি কত সুন্দর করে সেজেছি।" তখন দেবর বলছে, "আরে ভাবি! তোমার মাথা ঠিক নেই। তুমি আমার রুম থেকে বের হয়ে যাও।" তখন দেবরের কথা শুনে ভাবি বলতেছে, "কি ব্যাপার? তুমি না আমাকে এতদিন আমি যখন ওয়াশরুমে যেতাম তুমি আড়ে চোখে তাকাইতা?" তখন দেবর বলছে, "তোমার মাথা ঠিক আছে। আমি কখনো তাকাই নাই। একটা কথা মনে রেখো, আমি যখন কাজে বা এদিকে ওদিকে যাবো, ওই সময় তুমি ওয়াশরুমে গেলে আমি তাড়াতাড়ি ভাবতাম যে তুমি কখন ওয়াশরুম থেকে বের হবা। কারণ আমাদের বাড়িতে একটাই ওয়াশরুম। এইজন্য। আর তুমি ভেবেছো যে আমি তোমার জন্য মনে হয় আড়ি-সাড়ি আড়ি চোখে তাকাই এবং তোমাকে দেখি, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। একটা কথা মনে রাখবে, তুমি আমার ভাবি। কথা বুঝছো? তোমার স্থান এমন সম্মানীয় জায়গায়। এই সম্মানটাকে ক্ষুণ্ণ করো না।" এই কথা বলে দেবর দেখেন এখন ভাবিকে রুম থেকে বের। সে এখন আবার এসে তার খাটে বসলো এবং সে চিন্তা করতেছে কি করা যায়। এখন বালিশটা ঠিক করে সে এখন শুয়ে পড়লো আর সে নিজে নিজে ভাবতেছে বাড়ির মধ্যে একটা মাত্রই বাথরুম। হয়তো ভাবি বাথরুমে গিয়েছে, আমি হয়তো বাথরুমে যাব, এই জন্য হয়তো আমি তাকে তুকি করেছিলাম আর ভাবিটা অন্যটা ভাবতেছে না। এই কথা বলে সে ঘড়ি দেখতেছে আর ভাবতেছে আজকে যেভাবে হোক ভাই আসলে ভাইকে বলবো যে আরেকটা ওয়াশরুম দিতে। নইলে ভাবে আবার এই ভুল ধারণা থেকে অনেক কিছু একটা ঘটনা ঘটাতে পারে। আর এইদিকে এসে তার ভাবি সোফার মধ্যে বসে সে ভাবতেছে আমি কত বড় একটা ভুল করতে গেছিলাম। আসলে আমার দেবর আমাকে নিয়ে কোনো খারাপ চিন্তা করে না আর আমি কি নাতে কিভাবে কি করছি না। এরপর তো আর কখনো এরকম করবো না। আমার স্বামী আমার তো আমার স্বামীকে দেব। আমি জীবনে আর এরকম ভুল করব না।